ছুটি পেলেই ভ্রমণ পিপাসুদের প্রধান গন্তব্য হয়ে ওঠে কক্সবাজার সমুদ্র সৈকত। মে দিবসের ছুটি সহ টানা ৩ দিনের ছুটিতে পর্যটকদের পদচারণায় মুখর সৈকত। সৈকতের সুগন্ধা থেকে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন কক্সবাজার প্রতিনিধি অর্পণ বড়ুয়া। ৩ দিনের ছুটিতে সাধারণত দেখা যায় যে সব মানুষই ঘুরতে বের হয়। আমরা তখন সিলেটের খবর নিচ্ছিলাম, আপনার কাছে জানতে চাই কক্সবাজারে কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন। বলছিলেন কক্সবাজার সমুদ্র সৈকতের বিভিন্ন পয়েন্টে এই মুহূর্তে লক্ষাধিক পর্যটক অবস্থান করছেন। যদিও পর্যটক বা ভ্রমণ পিপাসু যারা আছেন তারা কিন্তু ছুটি পেলেই তাদের প্রধান গন্তব্য হয়ে ওঠে একেবারে সবার কক্সবাজার সমুদ্র সৈকত। সেই হিসেবে এবারের মে দিবস সহ যে সাপ্তাহিক 2 দিনের ছুটি রয়েছে, টানা 3 দিনের ছুটিতে কক্সবাজার সমুদ্র সৈকতে দেখেন নানান প্রান্ত থেকে লক্ষাধিক পর্যটক ভ্রমণে এসেছে। তারা এই মুহূর্তে সুগন্ধা পয়েন্ট, সিম পয়েন্ট, সিগাল পয়েন্ট, লাবণী পয়েন্ট, কলাতলি পয়েন্ট সহ সবকটি পয়েন্টে কিন্তু এখন পর্যটকরা প্রিয়জনকে সাথে নিয়ে পরিবার পরিজনকে সাথে নিয়ে অবস্থান করছে। পাশাপাশি কক্সবাজার সমুদ্র সৈকতের পাশের যে দর্শনীয় স্থানগুলো আছে, ইনানি, পাথুরে বিচ, ফুলছড়ি ঝর্ণা সহ বিভিন্ন জায়গায় পর্যটকরা ছুটে যাচ্ছেন। আমরা কক্সবাজার হোটেল মালিক সমিতির সাথে কথা বলেছি, তারা বলেছেন যে গতকাল ছুটির শুরুর দিন পর্যটকের সংখ্যা আরো বেশি ছিল এবং আজকে পর্যটকরা আসলে আজকেও সেই আনুপাতিক হারে সেই সংখ্যা এখনো পর্যন্ত আছে, কিন্তু আগামীকাল যেহেতু ছুটির শেষ দিন, আগামীকাল হতে হতেই পর্যটকের সংখ্যা কমে যাবে বলে আসলে হোটেল মালিক সমিতি জানিয়েছেন। আগত পর্যটক যারা রয়েছেন তাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য কক্সবাজার টুরিস্ট পুলিশ এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে এখানে নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পাশাপাশি এখানে যারা সমুদ্র স্নানের অংশের সমুদ্রে তাদের নিরাপত্তার জন্য এখানে লাইফগার্ড কর্মীরা কাজ করছেন আমরা দেখতে পাচ্ছি। শাহাদ, এইটুকু ছিল এখানকার সবশেষ পরিস্থিতি।